বাংলাদেশের মানুষ যে ফ্যাসিবাদ চায় না, গণতন্ত্র চায়, সেই জন্যই দেশনায়ক তারেক রহমানের আহ্বানে আজকে গণতান্ত্রিককামী মানুষ এই সমাবেশে উপস্থিত হয়েছে। এই উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশের জনগণ গণতন্ত্র চায়, ফ্যাসিবাদ চায় না, যাতে করে বাংলাদেশে আর কোনো স্বৈরাচার ফ্যাসিবাদের উদ্ভব না হয়। আমি মনে করি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দিয়েছেন, গণতন্ত্র দিয়েছেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়েই ফ্যাসিবাদের পতন হয়েছে এবং গণতন্ত্রের দ্বার উন্মোচিত হয়েছে। আমি মনে করি, মানুষ মনে করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই পূর্ণাঙ্গ গণতন্ত্রের বিজয় অর্জিত হবে ইনশাল্লাহ। আন্দোলনকামী সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা, বিভিন্ন পেশাজীবীকে আজকে অনুরোধ করব, এই আন্দোলনের সফলতা যদি আমাদের আনতে হয়, ঐক্যবদ্ধভাবে আমাদের গণতান্ত্রিক আন্দোলন সামনের দিকে নিয়ে যেতে হবে। যে পর্যন্ত আমরা নির্বাচন না করতে পারি, যে পর্যন্ত মানুষের ভোটের অধিকার ফিরিয়ে না দিতে পারি। এবং আমরা বিশ্বাস করি আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার তার অল্প সময়ে যা যা সংস্কার করা দরকার সেগুলো করে একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের পথে হাঁটবেন। আজকের এই সমাবেশ থেকে আজকে আমাদের সবার এটাই দাবি। সংগ্রাম এখনো শেষ হয়নি। এই গণতন্ত্রকে সুসংগত করার জন্য আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। এখনো যারা এই দেশে গুম খুন করেছে, অত্যাচার নির্যাতন করেছে, যারা দুর্নীতি করেছে, তাদের বিচার আমরা দাবি করছি এবং এই সরকারকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এবং তাদের উদ্দেশ্যে আমরা বলছি যে অবিলম্বে দেশে একটা স্বাভাবিক নির্বাচনী পরিবেশ তৈরি করবেন এবং এই দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন। তাহলে এই দেশে গণতন্ত্রের যে সুসংগত পর্যায় সেটি আমরা দেখতে সক্ষম হব ইনশাল্লাহ। আজকে শত শত হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে দীর্ঘ 16 বছরের আন্দোলনের মধ্য দিয়ে এবং ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে গণতন্ত্র, আমরা যে ভোটের অধিকার পেয়েছি, যত দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার হবে, সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে এবং তারা দেশ পরিচালনা করবে। এইটি বার্তাই যাবে আজকে এখান থেকে। এই আন্দোলনের প্রধান শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার নেত্রী খালেদা জিয়া এবং তার নেতা নির্বাসিত তারেক রহমান গণতন্ত্র ফেরার জন্যে গত 18 বছর যে নিরলস ত্যাগ কষ্ট স্বীকার করেছে, এই গণতন্ত্র ফেরানোর এই লড়াইয়ে তাদের ত্যাগকে স্মরণ করছি। দেশবাসী যারা রক্ত দিয়েছে, কষ্ট স্বীকার করেছে, তাদের স্মরণ করছি। যে ছাত্র শ্রমিক জনতা তারা যারা জীবন দিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশ গঠনের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। ভোটাধিকার যতক্ষণ প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। এই মেসেজটা আমরা দিতে চাই যে জনগণের সরকার, জনগণের ভোটের অধিকার যেন প্রতিষ্ঠা হয়। আমরা আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে একটি বার্তা দিতে চাই যে বাংলাদেশের মানুষ দীর্ঘ আন্দোলন সংগ্রামে মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের যেই পতন আন্দোলনটি বিএনপি এবং অন্যান্য গণতান্ত্রিক দলের নেতৃত্বে কিন্তু বাংলাদেশে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। আন্দোলনের একটি পর্যায়ে এসে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আগামীতে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা দৃঢ়ভাবে আশা করি যে বিএনপির নেতৃত্বে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সরকার গঠিত হবে ইনশাল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়েই। আমরা সেই জন্য একটি সুষ্ঠু পরিবেশের জন্য সর্ব অবস্থায় বিএনপির সমস্ত নেতাকর্মী, যুবদলের নেতাকর্মীরা, সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমরা জনগণের পাশে সর্ব অবস্থায় থাকব, যে কোনো ষড়যন্ত্রকে মোকাবেলা করব ইনশাল্লাহ। এই আন্দোলন
আমাদের চলাকালীন সময়ে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীদের নামে অসংখ্য হাজার হাজার মামলা দেওয়া হয়েছে। আমাদের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে। আমাদেরকে বারবার কারা নির্যাতনের শিকার হতে হয়েছে। এবং বাংলাদেশে গত জুলাই এবং আগস্টে ছাত্র এবং জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে এবং বাংলাদেশ আজকে নতুনভাবে স্বাধীন হয়েছে। সেই স্বাধীন বাংলাদেশে আমরা চাই না আর কোনো স্বৈরাচারের জন্ম হোক। আজকে জাতিসংঘ ঘোষিত বিশ্ব গণতন্ত্র দিবস। এই দিবসে আমরা আজকে সমবেত হয়েছি এজন্য যে আমাদের যে মূল লক্ষ্য বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করা, সেটা কিন্তু এখনো অর্জিত হয়নি। আমরা প্রাথমিক বিজয় পেয়েছি, স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদেরকে সতর্ক থাকতে হবে, যাতে কেউ কোনো বিশৃঙ্খলা করতে না পারে, ষড়যন্ত্র করতে না পারে। আমরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে 17 বছর আন্দোলন করে এসেছি। এই আন্দোলনে আমাদের অগণিত নেতাকর্মীরা শহীদ হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, হত্যার শিকার হয়েছেন। তো আমরা মনে করছি যে একটি সুষ্ঠু পরিবেশের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণ এটা প্রত্যাশা করে এবং প্রত্যাশা পূরণে আমরা কাজ করে যাচ্ছি। 16 বছরের অনেক রক্ত, গুম, খুন, অত্যাচারের মধ্য দিয়ে যেই গণতন্ত্র আমরা নতুন গণতন্ত্র পেয়েছি, যাতে বাংলাদেশের মানুষ সেই গণতন্ত্রের সুফল ভোগ করতে পারে, সেটাই আজকে আমরা চাই যে সকলের মধ্য দিয়ে আমরা এটাই আজকে মানুষকে প্রতিনিধি চাই।